কি একঘেয়ে নিরামিষ রান্না আর খেতে ভালো লাগছে না? তাহলে চলো নিরামিষ দিনে ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলো। এটা করতে সময় যেমন কম লাগবে, তেমনই স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুব ভালো। চলো তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রান্নাটা আমি করেছি রাতের খাবারে 4 জনের জন্যে। মানে বেশ অনেকটা পরিমাণেই করেছি, তবে সেই হিসাবে তেল কিন্তু আমার খুব একটা বেশি লাগেনি। এখানে তেলের মধ্যে প্রথমে আমি 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর বিনস, গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। এগুলোকে এখন একটু নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ না এগুলো নরম হয়ে আসে। এরকম সবজি যদি রান্নাতে ব্যবহার করা হয়, তাহলে খাবারটা যেমন সুস্বাদুও হয়, তেমন আবার স্বাস্থ্যকরও হয়। এখানে দেখো সবজিটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই গুঁড়ো হিং, 1/2 চামচের মতো। হিং কিন্তু এমন একটা জিনিস, এটার একটা সুন্দর গন্ধ আছে, এই জন্য এটা রান্নাতে দিলে রান্নার ফ্লেভারটা যেমন ভালো আসে, তেমন রান্নাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখানে আমি হিং ফোড়নে দিয়ে দিয়েছি। এবার আরও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আদা বাটা অল্প পরিমাণ, মানে 1/2 চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি। এগুলো তেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এগুলোকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি তুলতে। এখন দিয়ে দিচ্ছি ভেজানো কাজু কিশমিশ। দেখো আমি প্রথমে যেটুকু তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু রান্নাটা হচ্ছে। রাতের খাবারে বা সকালের ব্রেকফাস্টে মাঝে মাঝে আমাদের একটু আলাদা কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এই রান্নাটা বানিয়ে ফেলাই যায়। আর এই কয়টা সবজি যদি তোমরা আগে কেটে রাখো, তাহলে রান্নাটা করতে একদম কম সময় লাগবে। দেখো আমি 2 ঘন্টা আগে ডালিয়াটা ভালোভাবে ধুয়ে হালকা গরম জলে, মানে একেবারে উষ্ণ উষ্ণ গরম জলে ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম। আর 2 ঘন্টার জায়গায় তোমরা যদি 3 ঘন্টা বা 3.5 ঘন্টা আগে ডালিয়াটা ভিজিয়ে রাখো, তাহলে কিন্তু গরম জল আর দিতে হবে না, এটা সুন্দরভাবে ফুলে রেডি হয়ে থাকবে। দেখো এটা দিয়ে একটু নেড়ে আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি, অল্প একটু নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এই যে ওগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। আর এই পর্যায়ে নাড়তে নাড়তে একটু দেখে নিতে হবে নুন, মিষ্টি, ঝাল এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তারপর দেখো এই যে নাড়তে নাড়তে আমি মাঝখানটা একটু ফাঁকা করে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এই ঘিটা এবার এটার সঙ্গে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। লাস্টে এই ঘিটা কিন্তু অবশ্যই দিও, কারণ এটা দেওয়ার ফলে আলাদা একটা সুন্দর গন্ধ আসে। আর জিনিসটা দেখো কেমন ঝুরঝুরে হয়েছে, ঘিটা দিয়ে লাস্টে মাখিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আজকে রাতের ডিনার। এবার গরম গরম পরিবেশন করে দাও। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।